আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, শাহবাগে আমরা জানি এর মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে, দিনভরই সেখানে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। এই মুহূর্তের খবর জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে সকালে আপনি জানেন শহীদ মিনারে তারা ছিলেন, কিন্তু 12টা পর্যন্ত তাদের যেই সময় দেয়া বেঁধে দেওয়া ছিল সেই সময়ের মধ্যে তারা যেহেতু সমাধান পাননি, এরপরে তারা এই শাহবাগে এসে নিয়ে অবরোধ করেন এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল। পুলিশের এই ব্যারিকেড ভেঙেই তারা এই জায়গাটিতে এসেছেন এবং এই জায়গাটিতে তারা আন্দোলন এখনো করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইসলামিক ছাত্র শিবিরের যিনি সভাপতি তিনি সহ তাদের নেতারা এসে এখানে একাত্মতা জানিয়েছেন। আমি একটু এখানে যারা আছেন তাদের কাছ থেকে জেনে আসতে চাই আসলে যে আপনাদের দাবি দাওয়াগুলো যদি একটু বলেন। আমাদের 20% বাড়ি ভাড়া, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এই তিনটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কোনো বড় রকমের কোনো দাবি না। এর পরেও এই সমস্ত দাবি আমরা আলোচনার মাধ্যমে শেষ করার কথা ছিল। সচিব মহোদয়রা এবং ওনারা বলছিল, আশ্বাস দিয়েছিল যে আমাদের দাবিগুলো মেনে নেবেন, কিন্তু এক ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের এক প্রেতাত্মা সে 5% বাড়ি ভাড়া করে দেয়, প্রজ্ঞাপন জারি করে দেয়। আমরা সবাই হতবাক হয়ে যাই। 500 টাকা বাড়ি ভাড়া করে দেয়। আমরা সবাই শিক্ষক সমাজ হতবাক হয়ে যাই। আমরা রাস্তায় নেমে আসি। আবারও আমরা বলি, আপনারা সত্যিকারে যে 20% বাড়ি ভাড়া দেন, কিন্তু আমরা 20% বাড়ি ভাড়া আবার আমরা দেওয়ার জন্য শহীদ মিনারে আমরা আন্দোলন সংগ্রাম করি, আমরা যাই, কিন্তু ওনারা এখন পর্যন্ত এই 20% বাড়ি ভাড়া দিবেন এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন তারা জারি করেন নাই। আমাদের কথা হচ্ছে, যদি ওনারা প্রজ্ঞাপন জারি না করে, যতদিন না করবেন আমরা রাজপথে থাকব। আমরা ইনশাল্লাহ আন্দোলন করেই যাব। যত ধরনের আন্দোলন আছে সবগুলো আস্তে আস্তে করব। আরেকজনের সাথে যদি একটু কথা আসে যে একটু এখানে আপনারা একটু বলেন যে আজকে যদি এই সমাধানটা না পান তাহলে আসলে কি করতে চান? লাগাতার চলবে, লাগাতার। আজকে যদি এই সমাধানটা না হয়, আমরা আজিজ স্যারের নেতৃত্বে উনি যেভাবে বলবে আমরা তারপরে সেভাবে কাজ করব, 1 নম্বর। তারপর 2 নম্বর হচ্ছে আমরা যমুনাতে এরপর যমুনাতে যাব। আর এটাও না হয় আমরা এইখানে শাহবাগে লাগাতার অবস্থান গ্রহণ করবো। প্রয়োজনে সারা বাংলাদেশে 30,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গায় তালা ঝোলাবো। কিন্তু তারপরেও আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি, শুধু শিক্ষকদের ন্যায্য দাবি না, নতুন প্রজন্ম যারা মেধাবীরা যারা শিক্ষকরা পেশা আসতে চায়। নাদিয়া শারমিন, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন শাহবাগ মোড়ে তাদের সর্বশেষ খবর আমরা জানছিলাম। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন আমাদের সাথে এতক্ষণ।